আকস্মিকভাবে মৃত্যুবরণ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাসিবকে দেখতে এবং হাসিবের জানাজায় উপস্থিত হতে ছাত্রদল সভাপতি রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। দেখছেন সদ্য মৃত্যুবরণ করা সেই ছাত্রদল নেতার ভাইয়ের সাথে একপাশে অবস্থান করছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, অন্য পাশে অবস্থান করছে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে, সেই জানাজায় অংশ নিতেই এই ছাত্র নেতারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মূলত আজ রাত আজ রাত 9:40 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাসিব মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুতে ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সামনে যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ছিল, সেই নির্বাচনের ছাত্র দলের মনোনয়নের অপেক্ষায় ছিলেন হাসিব এবং তিনি কিন্তু ছাত্র দলের একজন ভিপি প্রার্থী ছিলেন এবং ছাত্র দলের জনপ্রিয় একজন নেতা ছিলেন। তিনি হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন হোটেলে খাইতে গিয়ে এবং বুকে ব্যথা অনুভবের পর তাকে দ্রুততম সময়ে পাশে অবস্থিত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আসসালামু আলাইকুম। আমরা এখানে সারিবদ্ধভাবে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে সারিবদ্ধভাবে দাঁড়াবো। যাদের উজুনে বাম সাইডে মসজিদ আছে ওখানে উজু করে আসতে পারেন। কোথায় এপাশে করছে দর্শক যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি, এই মুহূর্তে যুক্ত আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাসিব হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। হাসিবের মৃত্যুতে ছাত্র দলের লক্ষ্য করা যাচ্ছে এবং দেখছেন উপস্থিত আছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ছাত্র শিবির থেকে ভিপি নির্বাচিত হওয়া ডাকসুর বর্তমান ভিপি আবু সাদিক কায়েম। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে জানাজায় অংশ নিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, শিবিরের কেন্দ্রীয় নেতা সহ ছাত্র সংগঠনগুলো, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত হয়েছে। জানিয়ে রাখতে চাই, আজ রাত 9:40 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাসিব তিনি কিন্তু খাবার খাওয়ার জন্য পাশে অবস্থিত স্টার কাবাবে প্রবেশ করেন এবং পরবর্তীতে বুকে ব্যথা অনুভব করলেন কিন্তু পরবর্তীতে তাকে সাথে সাথে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তোমরা লাইনে দাও, কয়েকটা লাইন করো। ভবন পর্যন্ত যাবে। রাকিবের পাশে লাশের কাছে রাকিবের পাশে তিরিশ সেকেন্ড একবার স্থির তারাই উঁচু করে আসুন, তারপরে বাইরে সবাইকে কাতারবন্দি হওয়ার অনুরোধ করছি, একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই। পিছনে পর্যাপ্ত জায়গা আছে ভাইয়েরা, প্লিজ একটু পিছনে যেতে পারি আমরা। জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা একটা আমাদের পাঠাবো। আমাদের ছোট ভাই, আদরের ছোট ভাই হাসিবের লাশকে সামনে রেখে তার জানাজায় সবাই অংশগ্রহণ করব। সবাইকে সুশৃঙ্খল ভাবে স্পেস দিয়ে সোজা লাইন করার জন্য অনুরোধ করছি। হাসিব আমাদের সকলের অতি আদরের ছোট ভাই ছিলেন। হাসিবের এই শোক আসলে সইবার নয়। হাসিবের এই শোক সংসপ্ত পরিবার এবং সহপাঠীদের উদ্দেশ্যে সমবেদনা প্রকাশ করবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। এই কাউসার ভাই এখানে আসেন। হাসিবের সহপাঠীদের মধ্যে কেউ থাকলে একটু এদিকে আসবেন। হাসিবের সহপাঠীদের মধ্যে কেউ থাকলে একটু আসবেন। সহপাঠীদের কেউ থাকলে একটু এদিকে আসবেন। আচ্ছা জানাজার সময় নিয়ে যাবো গেলে হয় না? হাসিবের সহপাঠী কেউ আছেন? প্লিজ প্লিজ সবাই প্লিজ 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 লাশের পাশে প্লিজ আপনিও যান। হাসিবের সহপাঠীদের মধ্যে মোজাম্মেল মামুন ড্যানি কিছু কথা বলবেন। আমরা এখানে সংক্ষিপ্ত কথা বলবো, কারণ মায়ের বিষয় এবং বাড়িতে জানাজা দিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই আজকে এবার থেকে ভাই আল্লাহ আপনাকে সারা দিয়ে আমার বন্ধু হাসিবুর রহমান ইন্তেকাল করেছেন। হাসিবের সাথে আমার পরিচয় হয়েছিল রাজপথে 2017 সালে। হাসিব আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একসাথে ভর্তি হয়েছিলাম। যে সম্পর্কটা এক বিশ্ববিদ্যালয়ের হলেও রাজপথ থেকে গড়েছিল, হঠাৎ করে যখন শুনলাম হাসিব আর আমাদের মধ্যে নেই, আমি সত্যিকার অর্থেই আমার ভাষা নেই। কিন্তু একজন মুসলমান হিসেবে এটি আমাদের সব থেকে চরম সত্য এবং গন্তব্য। আমরা সবাই আজকে জুম্মার দিন ছিল, আশা রাখি হাদিসে বলা রয়েছে যে যে
কারণে মুমিন মুসলমানের মৃত্যু ঘটলে কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেন। পবিত্র জুমার দিন মারা গেলে এর মধ্যে একটি। আমরা আশা রাখি আল্লাহ পাক হাসিবকে মাফ করে দিয়ে তার কবরের আযাব মাফ করে দিয়ে দুনিয়াতে যত পাপ রয়েছে সব যেন মুসলমান হিসেবে আল্লাহ পাক মাফ করে দেয় এবং আমাদের হাসিবকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করে। আমার আর বেশি কিছু বলার নেই, অনেক কিছুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। সবার পক্ষ থেকে আমাদের ডক্টর মহোদয় স্যার বলবেন। আর আমাদের যারা কথা বলবেন এই পর্যায়ে আমাদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমিনুল আহমদ এক মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসলে মুসলমান হিসেবে আমাদের অবশ্যই সবাইকে কবরে যেতে হবে এবং আমরা দুনিয়াবি যত কার্যকলাপের মধ্যে থাকি না কেন আমাদেরকে সবসময় একটি ভালো মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যেরকমের আপনার মানুষকে আল্লাহ যে পাঠানোর উদ্দেশ্য সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এর মধ্যে থেকে আমরা যাতে দুনিয়াবি যে কার্যকলাপ করবো পাশাপাশি মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আমরা সবাই মিলে মরহুমের জন্য দোয়া করবো যাতে মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার চলার পথে যে ত্রুটি ছিল সেই ত্রুটি আল্লাহ তার নিজ গুণে তার রহমান নামের ওসিলা আল্লাহ ক্ষমা করে দেন। সবাই আজকে ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ফ্যামিলি পরে করবে আর কি এই পর্যায়ে। এখানে অনেক প্রোটোকল মেনটেন হবে না। সাদিক খান ভাইকে সমর্পিত জানানোর জন্য বলা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, আমি হাসিবকে আগে থেকে চিনতাম না। আস্তে আস্তে হাসিবের ফেসবুক প্রোফাইলে দেখছিলাম। আমার কাছে মনে হয়েছে হাসিবের যে ব্যক্তিত্ব, হাসিবের যে আচরণ, জুলাই বিপ্লব এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাসিবের যে অবদান, হাসিবের জন্য সারা দেশের মানুষের দোয়া আছে এবং দুনিয়ার বুকে একজন জান্নাতি মানুষ ছিল হাসিব। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাই হাসিবকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করো। তার রেখে যে অসমাপ্ত কাজ যেন আমরা আদায় দিতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে জাহিদ ভাইকে সহমর্মিত জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের সকলের প্রিয় হাসিবুর রহমান আজকে ইন্তেকাল করেছেন। উনি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু আমি মনে করছি এর চেয়ে বড় পরিচয় তিনি জুলাই আন্দোলনের একজন অগ্রণী সেনানী ছিলেন। এবং আমার আগে সাদিক ক্যাম বলেছেন, আমি নিজেও ওনার প্রোফাইলটা মৃত্যু সংবাদের পরে চেক করছিলাম। এরপর বিভিন্ন জায়গায় ওনার মৃত্যু নিয়ে যে পোস্টগুলো হচ্ছিল সেখানেও কমেন্টগুলো কিছুটা খেয়াল করছিলাম আস্তে আস্তে। তো দেখেছি ওনাকে এতটা বেশি মানুষ ভালোবাসেন। তো এই মৃত্যুতে নিঃসন্দেহে এটা তার পরিবারের জন্য একটা অপূরণীয় ক্ষতি। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আমরা তার জন্য দোয়া করছি। আমরা দলীয় বিভিন্ন পরিচয় থাকতে পারে, রাজনৈতিক আদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবার আগে মানুষ যে পরিচয়, মুসলমানের যে পরিচয়, আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের যে হক রয়েছে তার মৃত্যু সংবাদের সাথে তার জানাজা উপস্থিত হওয়া এবং তার জন্য দোয়া করা। আমরা দোয়া করছি আমাদের প্রিয় হাসিবকে আল্লাহ তাআলা তার জান্নাতে মেহমান হিসেবে কবুল করুক এবং তার যে আদর্শ, তার যে চিন্তাগুলো, তার যে ভালো ভাবনাগুলো, এই ভালো ভাবনার মধ্য দিয়ে তার এই কাজগুলো যেন সদকায়ে জারি হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের কেন্দ্রের
এই পর্যায়ে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে ইমরান স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এই মুহূর্তে বলার তেমন কোনো কিছু নেই, শুধু বলবো যে আমাদের স্টুডেন্ট আমাদেরকে ছেড়ে গিয়েছে, এটাই বাস্তবতা। এটা থেকে সবারই শিখতে হবে। প্রতি মুহূর্তে যখন একটা মৃত্যু আমাদের সামনে আসে, আমাদেরকে আসলে দেখায় আমাদেরও যে কোনো মুহূর্তে আমাদের চলে যেতে হবে। সো কে জানতো আসলে 2-3 ঘন্টা আগেও যে এত অ্যাক্টিভ ছিল, যে বসে আড্ডা দিচ্ছিল, সে কি জানতো সে আজকে চলে যাবে? এটাই রিয়েলিটি। এখন আসলে আর কিছু চাওয়ার নেই, শুধু আমরা চাই আপনাদের সবার কাছে দোয়া। সো যখন চলে গেছে সব হিসেব বন্ধ, এখন যত আমরা দোয়া করবো এই দোয়াটাই শুধু তার সাথে যাবে। আমি আপনাদের সবার কাছে বিনীত আবেদন করি, সবাই দোয়া করবেন। আপনাদের এখানে যারা সহপাঠী আছেন, আমরা যখন থাকি, আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই, অনেক সময় অনেক কিছু হতে পারে, এক জায়গায় থাকলে অনেক কিছু হয়। এই হাসিবকে সামনে রেখে সবার কাছে আমি অনুরোধ করছি, আপনারা সবাই ওকে মাফ করে দিবেন। হাসিবের ফ্যামিলির লোকজন আছে বলবে, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। এটাই, আর কিছু যাওয়ার নেই, শুধু দোয়া, মন খুলে দোয়া করি। এটাই ওনার জন্য পাঠিয়ে হয়ে থাকে। হাসিবের ডিপার্টমেন্টের কাদের স্যার মনে হয় আছেন, স্যার একটু কথা বলবেন জানি। কাদের স্যার? আসসালামু আলাইকুম। হাসিব আমাদের বিভাগের শিক্ষার্থী, শুধু শিক্ষার্থী না, আমাদের সাথে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বেশ 3 দিন আগেও সে আমার রুমে গিয়েছে, অনেক কিছু শেয়ার করেছে। আমরা আসলে মেনে নিতে পারছি না, এরকম বয়সের একটা ছেলে এইভাবে কেন চলে যাবে আমাদেরকে ছেড়ে। আমি শুধু এতটুকু বলবো যে আপনারা যদি হাসিব কারোর সাথে এমন কোনো ব্যবহার করে থাকে যাতে আপনাদের কষ্টের কারণ হয়ে থাকে, তাকে ক্ষমা করে দেবেন। ওগুলো পরিবেশ বিভাগ, ওগুলো পরিবেশ পরিবার এই ক্ষতি কিভাবে সামনে নেবে আমি জানি না। এত শিক্ষার্থীরা এত ভালোবাসে হাসিবকে, হাসিব চলে যাওয়ার পরে আমরা সেটা জানতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইকে সহমর্মিতা জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ বিশ্ব ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা এবং আমরা বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের যে পরিবার রয়েছে, জগন্নাথ বিশ্ব ছাত্র দল পরিবার, সেই পরিবারের অন্যতম সবার স্নেহস্পদ ছোট ভাই এই হাসিব আজ আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজ সত্যিকার অর্থে 2 ঘন্টা আগেও আমাদের যে ধরনের মানসিক এবং শারীরিক স্বতঃস্ফূর্ততা ছিল, এই 2 ঘন্টার মাঝে আমরা সত্যিকারের হৃদয়ে শুধু রক্তক্ষরণ বললে হবে না, আমরা এখনো এখনো হয়তোবা বাস্তব গিয়ে নেই যে হাসিব আমাদেরকে চলে গেছে। আমি শুধু এটি বলবো, আজকে হাসিব জাস্ট 7:30টার সময় আমাকে কল দিয়েছিল। আমি মিটিং এ ছিলাম, আমি কলটা ধরিনি, ভেবেছি রাতে। এই হাসিব ছিল আমাদের সবার ছোট ভাই। সর্বশেষ যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হয়, তখন হাসিব মিরপুরে দায়িত্ব পালন করে। প্রতিটা দিন ও সেই মিরপুরে লড়ার সময় অংশগ্রহণ করেছে। তা আমি ওকে বলতাম যে ভাই, তুমি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি মিরপুরে কেন? তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাহবাগে এখানে থাকবে। তখন বলতো যে ভাই, আমি যদি এদিকে যাই অ্যারেস্ট হয়ে যাবো, কিন্তু এখানে আমি কি করতেছি ভাই, এটি ভাই সবাই সাক্ষী রয়েছে। তো যখন ভিডিও পাঠাতো, যখন অনলাইনে নেই, তারপরে যখন পাঠাতো, তখন গর্বে মনটা ভরে যেত ছাত্র দলের। তারপর হাসিবের ভাই, যখন আমরা সর্বপ্রথম হাসিনার গণভবন দখল করা হয়, সেই গণভবনের যে হাসিনার বাসভবন, সেই বাসভবনে এই হাসিবের আপন বড় ভাই যখন প্রবেশ করে, সেটি সারা দেশ উল্লসিত হয়েছিল, আমরা উল্লসিত হয়েছিলাম। পরবর্তীতে জানলাম সে হাসিবের আপন বড় ভাই। হাসিব
প্রতিটা সময় মুহূর্তে এত প্রাউড ফিল করতো যে ভাই আমার ভাই সর্বপ্রথম ভাই এখানে গিয়ে ভাই দখল করেছে ভাই। তারপর ব্যক্তিগত রাজনৈতিক সব বিষয়ে সবার সাথে, এখানে শুধু আমি প্রেসিডেন্ট হিসেবে নয়, জগন্নাথের এমন কেউ বলতে পারবে না যে আসিফের সাথে কারো কোনো খারাপ সম্পর্ক। আমরা রাজনীতি করি, আমাদের অনেকেরই শুভাকাঙ্ক্ষী থাকে, আবার অনেক পেছনে শত্রু থাকে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি দেখেছি আসিফের কোনো শত্রু নেই এবং সর্বশেষ যকসু হবে সেখানে আমরা ভেবে রেখেছি মনে মনে সবাই যে আমাদের একটা ভালো ছেলে আছে, কিন্তু আল্লাহ তাআলা আর ভাগ্যে লিখে রাখে নাই। সবার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আসিফকে বেহেশত নসিব করে এবং ওর সুখ শান্ত পরিবারকে মহান রাব্বুল আলামিন ধৈর্য দান করুন। সবার কাছে দোয়া রাখি। সবাইকে আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আনিসুর রহমান তালুকদার খোকন ভাইকে কিছু বলার জন্য বিনীত আজকে যখন জগন্নাথের সাবেক প্রেসিডেন্ট রফিক আসিফের মৃত্যুর খবরটা শোনায় মনে হয়েছিল আমার সন্তান হারিয়ে ফেলেছে। আমার রাজনীতির জীবনে অনেক কর্মী সৃষ্টি করেছি, ছোট ভাই দেখেছে এত পোলাইট, এত মিশো, ও যে কিভাবে পাগল করে চলে গেছে সবাইকে সেটা বলতে পারে না। এখানে ও আমাদের পুরো ছাত্র দলের পরিবার থেকে ও আমাদেরকে কাঁদিয়ে গেল। আল্লাহ ওকে ব্যস্ত নসিব করুক, ওর পরিবার যেন শক্তির বন্ধ করতে পারে। ওকে নিয়ে আমরা প্রাউড ফিল করতাম। ও ছিল একজন অলরাউন্ডার, ও সব পারত, ও সব কিছু করে দেখাইছে আমাদেরকে। আল্লাহ ওকে নিয়ে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমরা দোয়া করি ওর পরিবারকে ভালো থাকুক। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে নাজিমউদ্দিন আলম ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আসিফ এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে যাবে এটা ধারণার বাইরে। আমার সাথে অনেক ঘনিষ্ঠ সে, তার পরিবার আমার সাথে ঘনিষ্ঠ। তার বাবা আমার উপজেলা চব্বিশ উপজেলার একটা ইউনিয়নের সভাপতি এবং একটা কলেজের মাদ্রাসার প্রিন্সিপাল। এই ফ্যামিলিটাই একটা আদর্শ পরিবার। এদের ফ্যামিলির সাথে আমি একেবারে পারিবারিক সম্পর্ক। আর হাসিব সবসময় আমার সাথে যোগাযোগ রাখতো আন্দোলনে। আমি আশ্চর্য হয়ে যেতাম যে আমাদের গর্ব চরপেশনের ছেলে মিরপুরে জুলাই আগস্টের নেতৃত্ব দিচ্ছে। আমার গর্বে বুক ভরে যেত। আজকে মানতে পারছি না যে এইভাবে হাসিবকে বিদায় দিতে হবে, আল্লাহ নিয়ে যাবে এত তাড়াতাড়ি। তবুও আল্লাহর নিয়তি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জন্য দোয়া করি আমরা সবাই। এমন একটা ভালো ছেলে, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর তার পরিবারকে তারা এই শোক সইবার আল্লাহ শক্তি দেন, সে আবেদন রেখে আসসালামু আলাইকুম। আজকের এই শোক জানা যায় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণ অধিকার পরিষদ, তারপর সাংবাদিক সমিতি, ইসলামী ছাত্র শিবির, সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের যারা আছেন
সহমর্মিতা জানিয়েছেন। এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রক্টর মহোদয় কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে এমন একটি মর্মান্তিক ঘটনা আজকে ঘটল, যেটি ইতিমধ্যে আমরা সবাই মর্মাহত এবং শোকাহত। এ ধরনের ঘটনা আমাদের জন্য এবং পরিবারের জন্য অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক। আমি দুটি কথা বলবো। গত 1 বছর থেকে এই ক্যাম্পাস বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে যে ফুলের বাগান সাজিয়েছি, সেই বাগানের একটি ফুল আজ ঝরে পড়ল। আমি জানি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন সবাই সবাইকে অন করে এবং সবাই সবাইকে ভালোবাসে। আজকে সবাই এই লাশ বহন করার সময় তারা কিভাবে বহন করবে আমি জানি না। আমি শুধু এতটুকু বলবো, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাঝে যদি কোনো লেনদেন থাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা বহন করব। যে কেউ তার কাছে কোনো টাকা পয়সা পেলে আমার কাছে আসলে আমি সেটা দিয়ে দিব। এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের শিক্ষার্থীদেরকে, যদি অনিচ্ছা সত্ত্বে কখনো হাসিব কারো সাথে ইচ্ছায় অথবা অনিচ্ছায় কোনো কষ্ট দিয়ে থাকে, সবাই তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, আমরাও তাকে ক্ষমা করে দিলাম। সবাই বলুন, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, এই বিশ্ববিদ্যালয়ে একটি এত সুন্দর একটি ফুল আজ ঝরে পড়লো। সবাই যে যেখান থেকে খবর পেয়েছে সবাই দৌড়ে এসেছে এবং আমরা পরিবারকে সমবেদনা জানাই। বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস যাবে, যারা সেখানে যাওয়ার তারা যাবে। আমরা একটি মাইক্রোর ব্যবস্থা করব, যদি যাওয়ার হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সে মাইক্রো ভাড়া বহন করব। আশা করব যদি আমাদের শিক্ষার্থীরা যায়, শান্তিপূর্ণভাবে যাবে এবং আসবে, তারা নিরাপদ যাতায়াতের জন্য আল্লাহর নিকট দোয়া করি। এখনই আর কেউ বক্তব্য থাকলে বক্তব্য দেয়, তারপরে আমাদের ইমাম সাহেব নামাজ পড়াবেন। আমাদের জানাজা পড়ার জন্য ওয়াহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদকে অনুরোধ করছি সামনে চলে আসেন জানাজা পড়ার জন্য। এই পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল ভাই 1 মিনিট কথা বলবেন, যার হাতের বাগানে আজকে তৈরি হয়েছে। উনি 2-4টি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ফার্স্ট ইয়ারে যখন ও ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার আগ থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। দীর্ঘ এই ফেসিবাদ আমলে অনেক কষ্ট করে, অনেক মামলা হামলা, অনেক রিক্সি প্রোগ্রাম, প্রত্যেকটি প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবং লাস্ট জুলাই আগস্টেও সেই তার মানে ভূমিকা সে ক্যাম্পাসেও এসেছে, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সাথেও জুলাই আগস্ট আন্দোলনে ত্বরান্বিত করেছে এবং মিরপুরেও দায়িত্ব পালন করেছে। রাকিব ভাইকে অবহিত করেছে যে আপনি মিরপুরে দায়িত্ব পালন করছে। তো লাস্ট জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং ক্লিন ইমেজের ছাত্রনেতা ছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি কর্মী গত 17টি বছর অনেক পরিশ্রম করে যখন একটা পেশিবাদের বিদায় হয়েছে, যখন আমরা একটা আপনার নিঃশ্বাস ফেলে দেওয়ার মতো একটা পরিবেশ, নিঃশ্বাস মানে শান্তির নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ হলো। এই সময় আজকে আমি ও আমাকে নিয়ে বাসার থেকে বের হলো, আর লাস্ট নিয়ে আমি যাচ্ছি ওর বাড়িতে। এর চেয়ে কষ্টের আর হতে পারে একটা দাদার কাছে একটা কর্মীর জন্য মানে কর্মীকে নিয়ে আসলাম, আমাকে নিয়ে আসলো, আর আমি ওকে লাশ নিয়ে যাচ্ছি আর কি। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে আর ওর পরিবারের সব সেবার ক্ষমতা দান করে। আসসালামু আলাইকুম। সবার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। যদি কেউ দেনা পাওনা, কেউ কিছু টাকা পয়সা বা কোনো কিছু পেয়ে থাকেন, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর যোগাযোগ করবেন। আমরা সেই দেনা পরিশোধের চেষ্টা করব। আর যদি কারো সাথে জ্ঞাতসারে অজ্ঞাতসারে ভুল বেদবি করে থাকে, আপনারা নিজ দায়িত্বে ক্ষমা করে দেবেন। সবার কাছে ক্ষমা প্রার্থী।
কথা শুধু বলবো, পল্টন পার্টি অফিসে যখন সোয়াত আক্রমণ করে তখন আমরা সবাই যখন পিছু হটা শুরু করছি, তখন হাসিব বলছে ভাই এই জায়গায়ও পিছু হটা যাবে না, কারণ সবাই মানুষ, সোয়াতেরও সীমাবদ্ধতা আছে, তাদেরও ভয় আছে, তারাও মানুষ। আমার আজকে বারবার শুধু এই কথাটুকু মনে পড়তেছিল। আপনারা সকলে ক্ষমা করবেন, সকলের কাছে ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আর্জি চেয়ে কথা বলবে হাসিবের বড় ভাই নাইম ভাই। কথা আসসালামু আলাইকুম। আমি জুলাই যোদ্ধা হাসিবুর রহমানের বড় ভাই। তো হাসিব আমার মেজ ভাই হইলেও আমরা বন্ধুত্ব সুলভ ছিলাম। এদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা দুই ভাই একসাথেই করছি। তো প্রায় সময় বলতো যে বাঁচলো একসাথে বাঁচলো, মরলো একসাথে মরবো। তো আজকে আমার ভাইটা চলে গেল। তো জুলাই অভ্যুত্থানেও হাসিব আগে বের হয়ে যেত, আমি হাসিবদেরকে চেক করার জন্য আমি নিজে আন্দোলন করছি। আমরা 3 ভাই একসাথে বের হইতাম। তো আমরা 3 ভাই একই বিছানায় ঘুমাইতাম, একই খাটে ঘুমাইতাম 3 ভাই। আপনারা যারা হাসিবকে চিনেন, আমাকেও টুকটাক চিনেন। ও একজন আমি বড় ভাই হিসাবে না, আমার জীবনে আমার চোখের দিকে তাকেও জীবনে কোনো কথা বলে নাই। আজকেও যখন আসবে আমাকে বললো যে ভাই আমি কোন পাঞ্জাবিটা পরবো। আমি বলি যে তুমি ভাই এই পাঞ্জাবিটা পরো। না ভাই সাদা পাঞ্জাবি পরি। না সাদা পাঞ্জাবি তোমার পরার দরকার নাই। আমি ওকে বললাম যে তোমার সাদা পাঞ্জাবি পরার দরকার নাই। এই ইউনিভার্সিটিতে ওকে আমি নিজে নিয়ে এসে ভর্তি করাই। আর আজকে ওর শেষ মুহূর্তে আমি আজকে এখানে উপস্থিত। তো বিপ্লবীদের ধৈর্য ধরতে হয়। আল্লাহ তাআলা ওকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আর একটা কথা হচ্ছে, আমাদের পরিবারের পক্ষ থেকে বলতেছি, যদি হাসিবের সাথে কারো দেনা পাওনা থাকে আপনারা যোগাযোগ করবেন। হাসিবের বড় ভাই রফিক ভাই আছে, ইমেল ভাই আছে, ওনাদের মাধ্যমে যে যা পাবেন আমার সাথে যোগাযোগ করে দেন, আমি সব পরিশোধ করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাছ বরাবর লাশটা নিয়ে আসি। মাছ বরাবর কার কার আমার আছে 15,000 আছে। ভাই ভাই সাদা পাঞ্জাবি আমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের যারা তাদের কথা বেশি কথা বলে আপনাদেরকে কষ্ট দিব না। জানাজার সময় যে জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন হয়, ঈদের নামাজ ঈদের নামাজে আমাদেরকে তাকিয়ে সময় হাত চাইতে হয়। জানাজা নামাজ আমাদের সবাই
আবার তাকবীর করার পর আমরা এই দোয়াটা কালামা তিনে হারিয়ে না এই দোয়াটা করব। তারপর তাকবীরের পরে ডান দিকে সালাম ফিরাবো, বাম দিকে সালাম ফিরাবো। এখনই জানাজা নামাজ শুরু। আল্লাহু আকবার। শেষবারের মতো ক্যাম্পাসে শেষবারের মতো ক্যাম্পাসে এসেছে ছাত্রদল নেতা হাসিবের মরার উপর এবং এই মুহূর্তে কিন্তু কান্নারি জড়িত কণ্ঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ও শিবিরের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ছাত্রদল নেতা হাসিবের জানাজা সম্পন্ন হচ্ছে। আমরা দেখেছি এই জানাজা শুরুর আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কান্নার রোলে ভেঙে পড়েছিলেন সবাই। এই মুহূর্তে কিন্তু ছাত্রদল সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ শিবিরের